দর্শক, ঈদ আনন্দ উদযাপনের খবর জানাতে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান এবং আজিজা হক পায়েল। আমি শুরুতেই চলে যাব কক্সবাজারে আছেন আব্দুর রহমান। আব্দুর রহমান, সমুদ্র সৈকতে কেমন দেখছেন পর্যটক সমাগম এই ঈদ উপলক্ষে? কি বলছেন আসলে তারা? জ্যোতি যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারে সকাল থেকেই লোকে লোকারণ্য, সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের ঢেউ কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে আশ্রয় পড়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিন সমুদ্র সৈকতের ভরে গেছে মানুষের। এবং কক্সবাজারে যদি দেখাতে চাই, কলাতলী সুগন্ধা পয়েন্টের এই মোহনায় কিন্তু হাজারো পর্যটক সকাল থেকে তাদের পরিবার করে সমুদ্রের স্নানে ব্যস্ত রয়েছেন। কেউ বা ক্যামেরাতে ছবি তুলে ফ্রেমে বন্দী হচ্ছেন, এবং কেউ স্পিড জেট স্কি এবং ঘোড়া সহ যেই বিনোদনের যে মাধ্যমগুলো রয়েছে তারা সেগুলো নিয়ে ব্যস্ত রয়েছে। কক্সবাজারের আগত পর্যটকদের কারণে কিন্তু ব্যবসায়ীদের চোখে হাসি, কারণ দীর্ঘ এক মাস রমজানে কোনো পর্যটক শূন্য ছিল কক্সবাজার, এবং তারা এই সময়ে তাদের প্রতিষ্ঠানগুলোকে নবরূপে সজ্জিত করেছেন বলে জানিয়েছে, যাতে পর্যটকরা এসে তারা নিরাপদে নির্বিঘ্নে এবং কক্সবাজারের আগত পর্যটকদের একটি অভিযোগ ছিল যে তারা যদিও ঘুরতে এসে এখানে বিনোদনের ব্যবস্থাপনা নাই, এবং বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার বড় ধরনের একটি সমস্যা রয়েছে, এবং বিভিন্ন ধরনের ছিনতাই, চুরি এবং নানা ধরনের অপরাধে কিন্তু এখানে জর্জরিত থাকে। এই জন্য পর্যটন ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে আগামী কয়েকদিন যে যখন তারা কক্সবাজারে আসবেন, তারা যেন হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসে, এবং তারা যেন তথ্য নিয়ে কক্সবাজারে আসে। তারা যেন কক্সবাজারের যেই আবাসিক হোটেলগুলো রয়েছে, 400 থেকে অধিক হোটেল, সেখানে প্রায় লোক থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটি যখন দ্বিগুণ তিনগুণ হয়ে যায়, তখন তারা এই অসাধু ব্যবসায়ীরা নানাভাবে ঝুঁকি নিতে থাকে। এবং এই পরিস্থিতি যাতে না হয়, সেজন্য কক্সবাজারের ব্যবসায়ী এবং সচেতন জানিয়েছেন যারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসে। আমরা কক্সবাজারের অবস্থা থেকে এখন যাব চট্টগ্রামের বিনোদন কেন্দ্রতে। আমাদের সহকর্মী রয়েছেন আজিজা হক পায়েল। জানাবেন পায়েল, ওখানকে চিটাগের কি অবস্থা? বিনোদন কেন্দ্রতে পর্যটকের ভিড় কেমন দেখছেন? আব্দুর রহমান, আপনাকে প্রথমেই জানাচ্ছি ঈদ মোবারক, এবং ঈদের দ্বিতীয় দিনে দেশ টিভির সকল কলাকৌশলীদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের দিন হিসেবে ঈদের দিন থেকেই কিন্তু চট্টগ্রামে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু মানুষজন বের হয়ে গিয়েছেন। বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন। তবে চট্টগ্রামের সবচেয়ে বেশি যে বিনোদন কেন্দ্রে ভিড় করে সেটি হচ্ছে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডের এই ওয়াটার পার্কে। সকাল থেকেই কিন্তু আজকে এখানে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন, এবং এখানে বিভিন্ন রাইডগুলো তারা এনজয় করছেন। শুধু এখানে চট্টগ্রামবাসী নয়, এখানে আশেপাশের জেলা উপজেলা থেকেই কিন্তু এই ওয়াটার পার্কে দর্শনার্থীরা আসেন। তবে প্রতি বছরের মতো এখানে যারা রয়েছেন তাদের কিন্তু আয়োজনের কোনো শেষ নেই। এই ঈদ উপলক্ষে কিন্তু নানা আয়োজন থাকছে ওয়াটার পার্কে। সেই সাথে যেহেতু এখানে ঈদের আনন্দ ভাগ করে নিতে, আনন্দে মেতে উঠতে সকলেই আসেন, পরিবারের সকলকে নিয়ে এখানে আসেন, সেই কারণেই কিন্তু এখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকে। সেই সাথে কিন্তু আরও অনেক কিছুই রয়েছে। নিরাপত্তা কতটুকু রয়েছে এবং আসলে কি কি থাকছে এই ঈদ ঘিরে একটু আমরা জানবো এখানকার যিনি এখানকার আয়োজনে রয়েছেন ওনার সাথে। কি কি থাকছে, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু নেওয়া হয়েছে? ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আমাদের থাকে, কারণ ঈদে মানুষ একটা প্রফুল্ল আনন্দ চায়, একটা নিরাপত্তার প্রশ্ন চলে আসে। তো আমাদের এখানে সব রকম দর্শনার্থী যেহেতু আসে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা নিরাপত্তাটাকে জোরদার করি। আমরা নিরাপত্তা সংস্থাগুলো থেকে সহযোগিতা পেয়েছি, আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর কেউ যে কোনো রকমের যদি সহযোগিতা চায়, আমাদের কাস্টমার কেয়ার সেন্টার, ইনফরমেশন সেন্টার আছে, সব রকম সহযোগিতা আমরা করে থাকি। যেমনটি আসলে জানছিলাম, বিভিন্ন ধরনের আয়োজন থাকছে, সেই সাথে কিন্তু নিরাপত্তার খুব কঠোর জোরদার দেওয়া হয়েছে। তবে এখন আসলে সকাল থেকে যে উৎসব আমেজ দেখতে পেয়েছি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এখন আসরের টাইম, নামাজের সময়, সেই জন্যই। তবে এখানে একদিকে মিউজিক এবং লাফালাফি নাচানাচি চলছে হরদম। যেহেতু গরম, সেখানে পানিতেই যেন স্বস্তি। এই ছিল চট্টগ্রামের আনন্দ আয়োজন।